সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জুম কীভাবে ইনস্টল দিতে হয় সেই বিষয়টি দেখব। আমাদের স্ক্রিনে প্লে স্টোর বলে একটা অপশন রয়েছে, এই প্লে স্টোরে আমাদের যেতে হবে। যদি আপনি স্ক্রিনের উপরে প্লে স্টোর না পান তাহলে আপনি অ্যাপসের ভেতর থেকে খুঁজে নেবেন। প্লে লিখে এখানে যদি আপনি সার্চ দেন, যেমন আমি এখানে সার্চ দিচ্ছি প্লে, দেখেন প্লে স্টোর চলে আসছে। এই প্লে স্টোরে আপনি ক্লিক করলে আপনার অ্যাপস ইনস্টলের জায়গা চলে আসবে এবং এখান থেকে আপনি সার্চ দিতে পারেন জুম। দেখুন, জুম ক্লাউড মিটিংস নামের একটা অ্যাপস রয়েছে, এখানে ইনস্টল বাটনে ক্লিক করুন। 43 মেগাবাইটের একটি সফটওয়্যার, এটা ডাউনলোড হবে, কিছু সময় অপেক্ষা করতে হবে। ডাউনলোড হয়ে গেলে আপনি এটা ইনস্টল হয়ে যাবে। দেখুন, এটা দ্রুত ইনস্টল হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে যে ইনস্টল করাই কিন্তু শেষ কথা না, ইনস্টল করার পর এটাকে সেট আপ করতে হবে, তার মানে সাইন আপ করতে হবে, আপনি রেজিস্ট্রেশন করবেন এটার মাধ্যমে, তারপরেই কিন্তু আপনি নতুন মিটিংয়ে যুক্ত হতে পারবেন। এখানে দেখুন যে আমরা এটা ইনস্টল হচ্ছে, এটা ডাউনলোড হওয়ার পর ইনস্টল হয়ে গেল এবং এখানে ওপেন বাটনে ক্লিক করলে আমাদের এইরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। নিচের দিকে দুটো অপশন রয়েছে, একটা সাইন আপ এবং একটা সাইন ইন। এবং আমরা এখান থেকে যেটা করব সেটা হলো সাইন আপ করব, যেহেতু আমাদের এর আগে জুম ব্যবহার করিনি। আর যদি আমরা এর আগে ব্যবহার করে থাকি তাহলে সাইন ইন করব। যারা একেবারেই নতুন তারা সাইন আপ করব। নিচের দিকে সাইন আপে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডেট অফ বার্থ ভেরিফিকেশন চাচ্ছে। আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা এখানে দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 12 ডিসেম্বর। আপনি এটা মুছেও দিতে পারেন 1992। ওকে, সো আমি সেট বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের এখানে সাইন আপ বাটনে চলে আসলো। এই জায়গাতে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। যেমন আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম মোস্তাফিজুর রহমান। ওকে, সো আপনারা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে প্রথম নাম আপনার যেটা, সেটা প্রথম নাম দিবেন। যেমন আপনার নাম যদি মারুফা সুলতানা হয় তাহলে প্রথম নাম মারুফা এবং সুলতানা হচ্ছে দ্বিতীয় নাম। তো সেই ক্ষেত্রে আপনি আমার নাম মোস্তাফিজুর রহমান, সেই জন্য প্রথম নাম মানে ফার্স্ট নেম মোস্তাফিজুর এবং সেকেন্ড নেম হচ্ছে রহমান দিয়ে দিলাম। এবং আমার ইমেল অ্যাড্রেস অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এরপরে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তাহলে এখানে অ্যাক্টিভেশন ইমেল সেন্ড এরকম একটা দেখাবে। অবশ্যই আপনার এখানে আপনার মোবাইলে ওই ইমেলটা লগ ইন থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি একটা মেল পাবেন। তো আমরা সরাসরি জিমেলে চলে যাচ্ছি। আমরা আবারও এখানে অ্যাপস থেকে আমরা জিমেইল সার্চ দিব, তাহলে জিমেল চলে আসবে। এবং আমি ইতিপূর্বে এখানে লগ ইন করে রেখেছি ডাব্লুপি স্বপ্ন, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি মেলটাতে চলে আসছি। এখানে এই যে আপডেটসে জুম নামের একটা মেল আসছে, প্লিজ অ্যাক্টিভ ইউর জুম অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট নামের একটা বাটন রয়েছে এখানে মাঝখানে। এই অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের যে পেজটা সেটা ওপেন হবে, জুমের যে পেজটা সেটা ওপেন হবে। এবং ওপেন হওয়ার পর বলবে যে আপনার নাম দিয়েছেন, এবার পাসওয়ার্ড দিন। আপনার এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। এখানে অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে এখানে অবশ্যই 8 অক্ষরের দিতে হবে এবং অবশ্যই ABC থাকতে হবে, তো সেই সাথে আপনার নাম্বারও থাকতে হবে এবং অবশ্যই ছোট হাতের বড় হাতের মিক্স করে দিবেন। সাপোজ আমি এখানে আপনাদের দেখিয়ে একটা পাসওয়ার্ড দিই, পরে আমি আর পরিবর্তন করে নিব। যেমন আমি দিলাম মোস্তা, যে প্রথম যে অক্ষরটা সেটা আমি বড় হাতে দিলাম, MOSTAFIZ দিয়ে দিলাম। এবং মাঝখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিব, যেমন হচ্ছে @ দিলাম এবং 2021 দিয়ে দিলাম। দেখুন এখানে প্রত্যেকটাতে টিক চিহ্ন চলে আসে, তার মানে আমি পাসওয়ার্ড সঠিকভাবে দিতে পারছি। আবারও এখানে আরেকটা পাসওয়ার্ড দিব, যেমন একই পাসওয়ার্ড দিতে হবে, MOSTAFIZ তারপরে @2021। ওকে, ফাইন। সো আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন এখানে একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা রয়েছে, ফর এডুকেটর্স সিলেক্ট অ্যান অপশন ইউ আর সাইন আপ বিহাফ এ স্কুল। যেহেতু আমরা স্কুলের পরিবর্তে আমরা করবো না, একটা টিক চিহ্ন দিব না, এখানে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের যে পেজটা সেটা ভেরিফাই হয়ে যাবে। দেখুন এখানে আমাদের চলে আসছে। এবং এই জায়গাতে যেটা করতে হবে সেটা হলো যে আপনার যদি এখানে কাউকে ইনভাইট করতে চান, ইনভাইট করতে পারেন। তো আমি নিচের দিকে ইনভাইট আমরা করব না, স্কিপ দিস স্টেপ এখানে ক্লিক করব আমরা। তাহলে আমরা এই জায়গাটা আমরা পার হয়ে যাব। টেস্ট মিটিং, এখানে আমরা এখন মিটিং আর ক্রিয়েট করব না। তা আমাদের কাজ শেষ, বেসিক্যালি আমাদের যে অ্যাকাউন্ট তৈরি করার যে ব্যাপারটা সেটা আমাদের কাজ শেষ। এইবার আমরা আবারও যদি হচ্ছে জুম অ্যাপসে ফিরে যাই, আমরা জুম অ্যাপসে ফিরে গেলাম এবং আমরা এটাকে যদি ক্লোজ করে দিই, এটাকে ক্যান্সেল করে দেবো। এখন আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। এখানে নিশ্চয়ই আমাদের যে ইমেল অ্যাড্রেস সেটা আমাদের মনে আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা আমরা দিয়েছিলাম MOSTAFIZ@2021। এটা দেওয়ার পর সাইন ইনের বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে জুমের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাপসটা লগ ইন হয়ে গিয়েছে। এখানে পাসওয়ার্ড সেভ করে রাখতে চাচ্ছি না, এটা বলতেছে, আমি সেভ করবো না, সেজন্য নট নাও ক্লিক করলাম। এবং ডু ইউ ওয়ান্ট টু সাইন ইন
ফিঙ্গারপ্রিন্ট আইডি আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করতে চাচ্ছি না, আপাতত আমরা ক্যান্সেল করে দেবো এটা। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন সেটিংস বলে একটা অপশন রয়েছে নিচের দিকে, এই সেটিংসে ক্লিক করলে দেখুন এখানে আমাদের নাম দেখাচ্ছে মোস্তাফিজুর। আমি চাইলে আমার প্রোফাইলের ছবি এখানে যুক্ত করে দিতে পারবো। এই জন্য প্রথমেই যে মোস্তাফিজুর নামের পাশে যে অ্যারো চিহ্নটা আছে সেখানে আমরা যদি ক্লিক করি তাহলে প্রোফাইল ফটো বলে অপশন রয়েছে, এই জায়গাতে প্রোফাইল ফটো আছে, সেই জায়গাতে আপনি চুজ ফটোতে আমি ক্লিক করব। চুজ ফটোতে ক্লিক করার পর এখানে প্রচুর ছবি রয়েছে, যে কোনো একটা ছবি যেটা আপনার ছবি, মুখমণ্ডল দেখা যায় এরকম ছবি নিশ্চয়ই দিবেন, তাতে করে আপনাকে সবাই চিনতে পারবে। তো আমি এখানে এখন আপাতত ছবি নেই, ছবি আমি এখানে আর ছবি দেখতে পাচ্ছি না, আমার ছবি দেখতে পাচ্ছি না। আমি পরবর্তী সময় এটা আপডেট করে দেবো। এইভাবে আপনারা ছবি সিলেক্ট করে দিলে কিন্তু আপনার এখানে ছবি পরিবর্তন হয়ে যাবে। আশা করি এই পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন এবং এই ভিডিও দেখে আপনি নিজেও জুম অ্যাপসটা সাইন আপ করতে পারবেন যারা নতুন, এবং পরবর্তী সময় আমরা এই জুম অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজে মিটিং পরিচালনা করতে পারবো। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে করতে পারেন, কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারেন, আমরা অবশ্যই সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।